এনিম্যাল ফার্মিংয়ের জন্য আপনার কিন্তু সবার আগে প্রয়োজন কাঁচা ঘাস বা গ্রিন গ্রাস। আপনি গরুর পালন করুন বা আপনি ছাগল পালন করুন, আপনার মহিষের ফার্ম থাকুক বা আপনার ভেড়ার ফার্ম থাকুক, সবার আগে লাগবে এই রকম হচ্ছে ভুট্টা গাছ। ভুট্টা গাছ হচ্ছে এমন একটা উৎকৃষ্ট মানের খাবার যে খাবারটা যে কোনো এনিম্যালের দুধ বাড়াতে কাজে লাগে, তার পাশাপাশি তার সঠিক পুষ্টি দিতে কাজে লাগে এবং এনিম্যালের ফুড হ্যাবিট ভালো হলে তার ডিজিজ অনেক কম হয়, রোগের পরিমাণ অনেক কমে যায়। তাহলে আপনার ফার্মের জন্য কি এরকম ভুট্টা গাছ আপনি লাগিয়েছেন? আপনার কি জমি আছে চাষের জন্য? দেখুন, এনিম্যাল ফার্মিং করতে গেলে আপনাকে ঘাসের যোগান রাখতেই হবে। এই রকম খাবার যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন সাইলেজ। মানে ভুট্টা গাছকে ফার্মেন্টেড করে প্রায় 6 থেকে 1 বছর পর্যন্ত, 6 মাস থেকে প্রায় 1 বছর পর্যন্ত রেখে দেওয়া যায় স্টোর করে। আজ সেই রকমই একটি খাবার নিয়ে অসাধারণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যারা গবাদি পশু পালন করতে চাইছেন, যারা ছাগল পালন করতে চাইছেন, তাদের খাবারের যোগান যাতে অভাব না হয়, গ্রিন গ্রাসের যাতে অভাব না হয়, তার জন্যই কিন্তু এই ভুট্টা গাছের খুব প্রয়োজন। আজ ভুট্টা গাছ থেকে কিভাবে সাইলেজ তৈরি করা হচ্ছে এবং সাইলেজের গুণগত মান কিভাবে ভালো হচ্ছে, কোন ধরনের সাইলেজ আপনার ছাগলের জন্য বা গরুর জন্য সঠিক হবে, সেই পুরো তথ্যই দেবেন আমাদের সাইলেজ ফ্যাক্টরির ওনার অমিত বাবু। আজ আমরা ওনার ফ্যাক্টরি ভিজিট করছি এবং ওনার সাইলেজ ফ্যাক্টরিতে কিভাবে সাইলেজ তৈরি হচ্ছে, কত পরিমাণ প্রোডাকশন হচ্ছে, কোথায় কোথায় তিনি সাপ্লাই করেন, পুরো তথ্যই থাকবে আজকের ভিডিওতে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। চলুন অমিত বাবুর সঙ্গে আমরা পরিচয় করে নিই। কেমন আছেন দাদা? নমস্কার। নমস্কার। আমার নাম অমিত মাইতি, ফ্যাক্টরি গোপালী, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা। আর আমারও বাড়ি এখানেই, ঠিক আছে। 2 বছর ধরে আমি এই সাইলেজের ব্যবসা করছি। আমার সঙ্গে 30 থেকে 40খানা ফার্মার, ছোট বড় ফার্মার যুক্ত আছে, যারা আমার এই সাইলেজ খাইয়ে তাদের ফার্মিং করছে। ওকে, তার মানে একটা ফার্ম পুরো সাইলেজের উপর ডিপেন্ড করেই চলছে। আচ্ছা, আমরা তো জানি যে গবাদি পশুর জন্য কাঁচা ঘাসের যোগান খুব প্রয়োজন, না হলে ফার্ম করা সম্ভব নয়। কারণ ওই শুধু বিচুলি খাইয়ে আর দানা খাইয়ে ফার্মের কস্টিং উঠবে না এবং এনিম্যালের সেই হেলথও ঠিক থাকবে না। তাহলে সাইলেজ কিভাবে একটা সাবস্টিটিউট খাবার হতে পারে গ্রিন গ্রাসের? দেখুন, ফার্মিং করতে হলে আপনাকে কিন্তু খাবারের তালিকার মধ্যে সবুজ ঘাস অবশ্যই রাখতে হবে। ঠিক। আপনি সারাদিনে যাই খাবার দেন না কেন, একটা টাইম কিন্তু আপনাকে সবুজ ঘাস দিতে হবে। এবার সবুজ ঘাস তো আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না, অনেকের জমিও নেই। আর যদিও থাকে বর্ষাকালের খুব সমস্যা। অন্যান্য সময় তাও পাওয়া যায়, কিন্তু বর্ষাকাল থেকে শুরু হয় আপ টু শীতকাল পর্যন্ত কিন্তু সবুজ ঘাস পাওয়া যায় না। ঠিক। তো তখন আপনি কে দেবেন? আপনার গবাদি পশুকে আপনি সবুজ ঘাসের বিকল্প আপনি সাইলেজ খাওয়ান। তাহলে এই সবুজ ঘাসটাকেই আপনারা কেটে তার সঙ্গে সাইলেজ কালচার মেশাচ্ছেন, ব্যাকটেরিয়া দিচ্ছেন, যাতে সেটা বেশ কিছুদিন পর্যন্ত রাখা যায় এবং বেস্ট কোয়ালিটি, মানে ঘাসের থেকেও যেন এর আপনার কোয়ালিটি বেটার হয়, মানে গুণগত মান যাতে পারে। আচ্ছা, তো এই সাইলেজটা একটা এনিম্যালের জন্য কি কি মানে উপকারে লাগে? সাইলেজের মধ্যে আছে আপনার, প্রথমে বলি ভুট্টা আছে। ভুট্টা থাকার জন্য এতে শর্করা আপনি পেয়ে যাবেন, ঠিক। প্রোটিন পাবেন, ঠিক। তারপরে আপনার গাছের মধ্যে মিনারেল আছে। হ্যাঁ। আপনি যদি এই টোটাল খাবারটা যদি আপনি পশুকে খাওয়ান, তার মধ্যে তো কিছু আপনার ইনক্রিমেন্ট দেখতেই পাবেন আপনি। ঠিক ঠিক। আপনার দুধের কোয়ালিটি বেশি হবে, একদম, পশু ভালো থাকবে। সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনার গরু কৃমিনাশক হবে, কৃমি থেকে মুক্তি। হ্যাঁ, জঙ্গলে চড়ে ঘাস খেয়ে যে কৃমিটা হয়, গরু ছাগল যে মাঠে ঘাটে ঘুরে যে কৃমির সমস্যাটা হয়, এই সমস্যাটা আপনি এখানে পাবেন না। ওকে। আচ্ছা, এই উৎকৃষ্ট মানের সাইলেজ বানাতে গেলে নিশ্চয়ই তার একটা প্রসেস আছে, বা সে কোয়ালিটি কন্ট্রোল করতে হয়। অবশ্যই। আপনারা কি কি পদ্ধতিতে সাইলেজ বানান আমাদেরকে সেটা একটু দেখাবেন? সাইলেজ বানাতে হলে সবার প্রথমে দরকার আপনার ভালো কোয়ালিটির ভুট্টা গাছ। ওকে। যেহেতু আমরা কর্ন সাইলেজ বানাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার ভুট্টা গাছ ভালো লাগবে। তো আমাদের যে নিজেদের তৈরি বাগানের যে গাছ, প্রায় দেখুন হাইট দেখুন প্রায় 6.5 ফিট হবে, 7 ফিট 8 ফিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। জমি থেকে আমরা এই ধরনের গাছ নিয়ে আসি, এইরকম কোয়ালিটির ভুট্টা গাছ নিয়ে আসি, যাতে 2টো করে ভুট্টা থাকে এবং প্রত্যেকটা ভুট্টা আপনারা দেখতে পারেন পুরো মিল্কিং স্টেজে থাকে। দেখুন এর মধ্যে থেকে আপনার দুধ বেরোচ্ছে। দেখুন এটা চাপ দিলে কিন্তু এর মধ্যে থেকে
দুধ বেরোচ্ছে, পুরো মিল্কিং স্টেজে আছে, ঠিক আছে। তারপর কি করি আমরা, দুটো চপিং মেশিন দিয়ে আমরা চপিং করি। এইটা একটা মেশিন আর এইটা একটা, মানে আমরা এখানে যে চপিং করি আমাদের কাটিং সাইজ হয় 0 থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত। দেখতে পারেন আমাদের কাটিংয়ের কোয়ালিটি, এটা হচ্ছে আমাদের কাটিংয়ের কোয়ালিটি। তো খুব সুন্দর কাটিং, এবং প্রত্যেকটা বাড়িতে আপনি ভুট্টা দেখতে পাবেন এখানে। আর সাইজও খুব ছোট ছোট করে করি, যাতে গরু, মোষ, ছাগল সবাই খুব সহজে এটা খেতে পারে। এবং ছোট ছোট কাটিংয়ে হওয়ার জন্য এটা ফার্মেন্টেশনও খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাটিং কমপ্লিট হওয়ার পরে আমরা হাইজেনিক মেনটেন করার জন্য এবং খাবারের কোয়ালিটি ভালো হওয়ার জন্য আমরা ড্রাম প্যাকিং করি। কেননা পায়ে করে প্যাকিং করলে কি হয়, যখনই ওই বস্তা প্যাকিং করার সময় মানে বস্তা থেকে যখন মাটিতে পা রাখে তো পায়ের মধ্যে জীবাণু চলে আসে, যাতে কি হয় খাবারের সমস্যা হয়। তার জন্য আমরা ড্রাম প্যাকিং করেছি, যেটা 2টা লেয়ারে হয়। ফার্স্ট এইভাবে এটা ওপেন করার পরে, আগে এটা ওপেন করলাম, ওপেন করে এখানে আমরা যে আমাদের যে ড্রামে যে ব্যাগ, সে ব্যাগ লাগিয়ে দিলাম 2টো লেয়ারে। ব্যাগ লাগানোর পরে এটাকে আমরা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে এইভাবে আমাদের এখানে আমাদের যে কাটিংটা এটার মধ্যে ভরা হয়। তো হাইড্রোলিকে আমরা এটাকে প্রেস দিয়ে তৈরি করি। তো হাইড্রোলিকে প্রেসার যত বেশি দেবেন তত মালের কোয়ালিটি ভালো হবে, তত বায়ু শূন্য হবে এটা, এবং মালটা ততদিন আপনার স্টে করবে। আর এই মালটাই আপনি প্রায় 6 থেকে 8 মাস, প্রায় 1 বছরের কাছাকাছি আপনি এটাকে স্টে করতে পারবেন। যদি প্রেসার আপনার ভালো হয়, এটা 1 বছর পর্যন্ত আপনার কোনো নষ্টের কোনো মানে প্রশ্নই আসবে না। হাইড্রোলিকে প্রেসার দেওয়ার পরে চলে আসে প্যাকিংয়ের পার্ট। তো এটা হাইড্রোলিকের প্রেসার হয়ে যাওয়ার পরে এখান থেকে ওই প্যাকেটটা বার করে নেওয়া হয়। তো এরপরে আসে আমাদের হচ্ছে সে লাস্ট পার্ট, যেটা আমাদের এই প্যাকিংয়ের মধ্যে স্তরে স্তরে মোলাসিয়াস আর কালচার করে দিয়ে রাখি, এবং একদম সর্বশেষে আমরা কালচার আর মোলাসিয়াস দিয়ে এই উপরের প্যাকেটটাকে গার্ড করি। তারপরে লাস্টে যে মানে আপনার যে ইনার বাঁধার পরে আউটার যে আছে ওইটাকে আমরা সেলাই করে দিই। এইভাবে কালচার আর মোলাসিয়াস দিয়ে পুরো প্যাকেটটা সিল করা হয়েছে। এরপরে আমাদের উপরে যে লেয়ারটা আছে আউটারটা, ওটাকে সেলাই করা হচ্ছে। সেলাই করে আমরা এটা রেখে দিই একদম ডেট ওয়াইজ। 21 দিন পরে এটা ফার্মেন্টেশন হওয়ার পর 21 দিন পরে যখন এটা সাইলেজে পরিণত হয়, তখন আমরা এটা মার্কেটে ফার্মারদের হাতে তুলে দিই। তো এই জায়গাতে এবার পুরো ফ্যাক্টরির প্রোডাকশন এখানে স্টোর করা হচ্ছে। হ্যাঁ। তো মোটামুটি কত প্যাকেট এখানে স্টোর হচ্ছে পার ডে? আমাদের 70 থেকে 80 ব্যাগ আমরা তৈরি করি। আচ্ছা, মানে 70 থেকে 80 ব্যাগ, মানে কত কিলোর বস্তা হচ্ছে এক একটা? 55, 60, 50 থেকে 60-এর মধ্যে। তাহলে প্রতিদিন প্রায় 3 থেকে 4 টন প্রোডাকশন। বাপরে। আর আপনারা যে স্টক রেখেছেন সেখানে নিশ্চয়ই স্টোর করতে হচ্ছে, কারণ 21 দিন পর্যন্ত এখানে ফার্মেন্টেড করার জন্য রাখতে হয়। তো মোটামুটি টোটাল স্টক কিরকম থাকে প্রত্যেক 21 দিনের এক একটা লটে? এই মুহূর্তে আমাদের স্টক আছে প্রায় 150 টন। 150 টন? হ্যাঁ, 150 টন আমাদের স্টক আছে, কারণ এই আগামী দিনে বর্ষা। তো বর্ষাতে ফার্মারদের সাইলেজের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয়, তো তার জন্য আমরা হিউজ পরিমাণে স্টক রেখেছি গোডাউনে। আচ্ছা। আর তাছাড়াও আমাদের প্রতিদিনই ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আচ্ছা, তো আপনারা টোটাল কত বিঘা ভুট্টার উপরে কাজ করছেন? আমরা আমাদের নিজেদেরই বাগানে চাষ করেছিলাম 40 বিঘা, সেটা 2-3 বার হয়ে গেছে। তাছাড়াও কিছু ফার্মারদেরকে আমরা লাগিয়েছি, মানে ভুট্টা চাষের জন্য, ওরাও চাষ করেছে, সেখান থেকেও আমাদের গাছ আসবে। ওকে, তো এই মালটা এবার যাচ্ছে কোথায়, কিভাবে সাপ্লাই করছেন আপনারা? সাপ্লাই বলতে বিভিন্ন ডেয়ারি ফার্ম, বিভিন্ন ক্যাটল ফার্মে, বিভিন্ন আপনার গোট ফার্মে যাচ্ছে। তো সাপ্লাই কাস্টমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার কলিং নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে, যোগাযোগ হওয়ার পরে আমরা মাল ডেলিভারি করি। তো আজকের ভিডিওটা আপনারা কেমন লাগলো অবশ্যই জানান। এরকম মেদিনীপুরের বুকে এত বড় সাইলেজ ফ্যাক্টরি কিন্তু সচরাচর দেখা যায় না, যেখানে প্রতি মাসে প্রায় 150 টনের উপরে শুধুমাত্র প্রোডাকশান তারা স্টকে রাখছে। 40 বিঘা তো নিজের জমিতেই দাদা ফার্মিং করেছেন, তার পাশাপাশি আরও বহু ফার্মারদের কাছ থেকে তারা ভুট্টা চাষ করিয়ে নিয়ে তাদের ফ্যাক্টরিতে নিয়ে আসে। এবং বর্তমানে কিন্তু সাইলেজ সবাই তৈরি করছে। চেষ্টা করবেন এমন কোয়ালিটিওয়ালা সাইলেজ নিতে যেখান থেকে আপনার অ্যানিম্যালের হেলথ ভালো থাকে, ফুডের কোয়ালিটি খুব ইনক্রিজ করে, এবং তার ফুড থেকে কোনো যেন ডিজিজ না আসে, এবং সেখান থেকে যেন মেডিসিনাল কস্ট কমানো যায়। আপনি একটা দামি খাবার খাওয়াচ্ছেন, একটা ভ্যালুয়েবল ফুড খাওয়াচ্ছেন, সেই ফুডটা যেন আপনি যে কারণে ইউজ করছেন তার সঠিক রেজাল্ট পান। আশা করি অমিত বাবু সেই রেজাল্টের দিকে সবসময় নজর রেখেই প্রোডাকশন করছেন। আমরা মালের কোয়ালিটির উপরে সম্পূর্ণ নজর রাখি, যাতে কাস্টমার বেনিফিট পায়। আমাদের মাল খাইয়ে কাস্টমার যদি না বেনিফিট হয়, তাহলে তো মাল নেবে না কেউ। একদম ঠিক। আপনারা তো তার মানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতেই আপনারা সাইলেজ সাপ্লাই করছেন? করছি।
ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কি যাচ্ছে? হ্যাঁ, উড়িষ্যা যাচ্ছে। ওকে, তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে পুরোটা দেখুন, অমিত বাবুর সঙ্গে যোগাযোগ করুন, যার যার সাইলেজের প্রয়োজন আছে একবার কন্ট্যাক্ট করুন, কারণ এখন যেহেতু জমির পরিমাণ কমে যাচ্ছে সেখানে কিন্তু ভালো কোয়ালিটির সাইলেজের খুব প্রয়োজন একটা খামার চালাতে গেলে। তো নিজের ফার্মের উন্নতি করুন, সঠিক খাবার নিয়ে এসে নিজের অ্যানিমালকে খাওয়ান এবং সেখান থেকে বেনিফিট নিন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে এরকম আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো যাতে আপনাদের বেনিফিট হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।